আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও করতেছি, সবাই বলে যে ইসরায়েলের পণ্য বয়কট বয়কট। দেখেন, আপনি ধরে নেন এটা আমার ইসরায়েলের পণ্য। এই পণ্যটা আমি কিনে, দোকান থেকে কিনে আমি কি করছি, মাটিতে এভাবে ডালতেছি। ভাই, আপনি যদি বয়কটই করেন তাহলে ইসরায়েলের পণ্য আপনি কেন ক্রয় করলেন? আপনি ক্রয় করার কারণে সেই পণ্যটাকে সেল হয়ে গেছে। সেল হওয়ার কারণে কোম্পানি থেকে পণ্যগুলো কি বানাইতেছে। আর আপনি যদি পণ্যটা যে না কিনতেন তাহলে কিন্তু সেই পণ্য কিন্তু আর চলতো না, তাহলে সে কিন্তু আর বানাতো না। প্রতিবাদ করতে হলে অবশ্যই আপনাকে পণ্যটা বয়কট যদি আপনি করতে হন বা প্রতিবাদ যদি করতে হয়, তাহলে এটাকে ক্রয় করা যাবে না। যে দোকানে আছে সেটা সেখানে স্টক থাকবে। একটা সময় দেখা গেছে কি, কেউ যদি ক্রয় না করে তাহলে সে অটোমেটিকলি সে কিন্তু এটা বন্ধ করে দিবে। এখন আমার কথা হচ্ছে, আপনি পণ্য ক্রয় করছেন, ক্রয় করে আপনি সেটা বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে দেখাচ্ছেন মানুষকে, সেটা আপনি এভাবে ঢেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ফালাই দিচ্ছেন। আপনি কেন ক্রয় করবেন? আপনি ক্রয় কেন করবেন? আপনি যে বয়কট আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পণ্যটা আপনার, আমি মনে করি আপনি ক্রয় করবেন না। যদি আপনি ক্রয় করেন তাহলে কোম্পানি বুঝতে ধরে নিচ্ছে যে তার পণ্যটা এখনো মার্কেটে সেল হচ্ছে বা চলছে। যদি আপনি ইসরায়েলের পণ্য যদি বয়কট করতে চান, আপনি সচেতন বা একটা মুসলমান বা লোক হন, যদি আপনি সত্যিকার অর্থে, তাহলে আপনি মনে করে যে আপনি এই পণ্যটা আপনি ক্রয় না করে, আপনারা যারা ক্রয় না করে সবাইকে ক্রয় না করার আহ্বান জানান। আপনি এখন ক্রয় করে সেটা ঢেলে দিচ্ছেন, পানিতে ফেলে দিচ্ছেন, বিভিন্নভাবে নষ্ট করছেন। ভাই, কোম্পানির মাল সেল হচ্ছে, এখন কি আপনি খাচ্ছেন নাকি ফেলে দিচ্ছেন নাকি ঢেলে দিচ্ছেন নাকি কি করছেন, সেটা কিন্তু কোম্পানি কিন্তু দেখছে না। কোম্পানি দেখছে তার প্রোডাক্ট সেল হচ্ছে, যার কারণে কি কোম্পানিকে উৎপাদন করতেছে। যদি আমরা যদি কেউ যদি পণ্যগুলা ক্রয় না করি বা ব্যবহার না করি, তাহলে এই পণ্যটা কি এইভাবে ছুঁড়ে ফেলার কোনো প্রয়োজন নাই। একটা দোকানে রাখা আছে, মনে করেন সেইখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে কি একটা সময় ডেট ওভার হয়ে যাবে, কোনোগুলো আর কেউ ক্রয় করবে না। এটা হচ্ছে ভাই মূলত প্রতিবাদী বা ভিডিও বা প্রতিবাদ এইভাবে করা যায়। আপনি ক্রয় করছেন, ক্রয় করে আপনি পানিতে ডালতেছেন, আপনি খান না, সবাইকে দেখাচ্ছেন ভাই আপনি প্রতিবাদী, ভাই আপনি মুসলিম। হ্যাঁ, আপনি মুসলমানদের বিরুদ্ধে বলছেন, মুসলমানদের পক্ষে বলছেন। আমি তো মনে করি আপনি মুসলমানদের পক্ষে না, বিরুদ্ধে। কেন? আপনি ক্রয় করে কারণে আজকে ইসরায়েলের পণ্য কিন্তু টাকা কিন্তু সে পাচ্ছে। আপনি যদি ক্রয় যদি না করতেন তাহলে কিন্তু সে কিন্তু এই টাকাটা কিন্তু পাইতো না। এটা আপনার ভাবতে হবে, আপনার মাইন্ডে রাখতে হবে। আপনি যদি বয়কট করেন তাহলে অবশ্যই কি ইসরায়েলে কোনো পণ্য কিনা যাবে না। সবাই যদি এক